সাল ১৯৮৭। জার্মান ইতালীয় প্রোগ্রামার ফ্রান্সেসকো সিরিলো তার সমাজবিজ্ঞান পরীক্ষার জন্য অধ্যয়নের চেষ্টা করছিলেন, কিন্তু তার সাথে এমন একটি বিষয় ঘটল যা আপনার, আমার এবং সবার সাথে প্রায়শই ঘটে থাকে। ফোকাস। সে ফোকাস করতে পারছিল না। আর ঠিক এখান থেকেই জন্ম হয় নতুন এক থিওরি বা ধারণার, দ্য পোমোডোরো টেকনিক। সে মূলত চিন্তা করতে লাগল, কিভাবে আমি মনোযোগ ধরে রাখতে সক্ষম হব। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং সিদ্ধান্ত নিলেন সে নিজের সাথে একটি বাজি ধরবে এবং দেখবে বিভ্রান্তি ছাড়াই ২ মিনিটের জন্য ফোকাস ধরে রাখতে পারে কিনা। সিরিলো তার রান্নাঘর থেকে একটা টাইমার আনলেন এবং টাইমার ধরে ২ মিনিটের জন্য তার বই পড়তে শুরু করলেন। অদ্ভুত বিষয় হল সেদিন সে বিষয়টি কাজ করে যায়। চলুন তাহলে দ্য পোমোডোরো টেকনিক নিয়ে আরও বিস্তারিত জানা যাক। পোমোডোরোকে পরবর্তীতে ৩০ মিনিটের একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ৩০ মিনিটকে আবার ভাগ করা হয় ৪টি ধাপে: বিষয় নির্ধারণ, টাইমার সেট করা, টাইমার শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র সেই বিষয়ে কাজ করা, টাইমার বেজে উঠলে ৫ মিনিট বিরতি গ্রহণ করা। যদি বিষয়টিকে আরও সহজভাবে বলি তাহলে হবে এরকম। ধরুন আপনি একটি বই পড়তে চান এবং আপনার বইটি পুরো পড়তে ২ ঘন্টার মতো সময় লাগবে। আপনি সেই বইটিকে ৩০ মিনিট করে ভাগ করবেন এবং সেখান থেকে কতটুকু পারবেন তার একটি ধারণা নেবেন। এই ধারণাকে আমরা একটা টাস্ক বলতে পারি। এই টাস্ক নির্ধারণ করার পর টাইমারটিকে সেট করে ২৫ মিনিট পড়তে থাকুন, যতক্ষণ না টাইমার বেজে ওঠে। টাইমার বেজে ওঠার সাথে সাথেই পড়া বন্ধ করে ৫ মিনিট বিরতি গ্রহণ করুন। কাজের সময় এবং বিরতির সময়ের এই ৩০ মিনিটের এককটিকে একটি পোমোডোরো হিসেবে বিবেচনা করা হয়। একবার আপনি ৪টি পোমোডোরস সম্পন্ন করার পরে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের দীর্ঘ বিরতি নিন। এটি আপনাকে আপনার পরবর্তী সেশনের আগে মস্তিষ্ককে শিথিল করতে এবং পুনরায় ফোকাস করতে সহায়তা করবে। আপনার মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে একটা টাস্ক পূরণ করার জন্য ২৫ মিনিট কেন নির্ধারণ করা হলো। সাধারণ জ্ঞান বলে ২৫ মিনিট যথেষ্ট একটি টাস্ক অগ্রগতি করার জন্য। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যাক, আপনি কতক্ষণ বিরতি ছাড়া একটি কাজের উপর ফোকাস করতে পারবেন। যদিও প্রত্যেকের মনোযোগের ব্যাপ্তি কিছুটা আলাদা। গবেষণায় দেখা গেছে যে গড় প্রাপ্তবয়স্ক মানুষ শুধুমাত্র প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য একটা কাজে মনোনিবেশ করতে সক্ষম হয়। হয়তো ঠিক এই কারণেই এর আশেপাশের সময়টিকে রাখা হয়েছে। চলুন এখন জানা যাক এটা আসলে কতটুকু কার্যকর। প্রথমেই বলতে হবে এর কার্যকর সময় ব্যবস্থাপনার রহস্যের কথা। ঘণ্টার চেয়ে মিনিটের চিন্তা করা সহজ। এটি প্রাথমিকভাবে নির্বোধ বলে মনে হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ পোমোডোরো টেকনিকে জীবন পরিবর্তন করেছে। এই জনপ্রিয় টাইম ম্যানেজমেন্ট পদ্ধতি আপনাকে মনোযোগ বাড়াতে এবং মানসিক ক্লান্তি দূর করতে ঘন ঘন ছোট বিরতি দেয়। যেহেতু একটি বড় কাজ বা প্রকল্পের দিকে তাকানো অস্বস্তিকর, টাইম ম্যানেজমেন্ট পদ্ধতি ছোট হওয়ায় মানুষের আগ্রহ সৃষ্টি হয় সহজেই। দ্য জার্নাল কগনিশনের প্রকাশিত একটি গবেষণার উপসংহার বলে, ছোট বিরতি আপনার মনোযোগকে ট্র্যাকে রাখতে সাহায্য করে। অধ্যয়নের প্রধান এবং ইউনিভার্সিটি অফ ইলিনয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক আলেহান্দ্রো লিয়েরাস ব্যাখ্যা করেছেন যে একটি প্রকল্পে ধারাবাহিকভাবে কাজ করার পর মন সুরক্ষিত হয়। তিনি বোঝাতে চেয়েছেন, যখন দীর্ঘ কাজের মুখোমুখি হয়, যেমন একটি চূড়ান্ত পরীক্ষার আগে অধ্যয়ন করা, তখন সংক্ষিপ্ত বিরতি নিয়ে করা ভালো। নিজেকে সংক্ষিপ্ত মানসিক বিরতি দেয়া হলে আপনার কাজের প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে। আরেকটি বিষয় যেটি উল্লেখ না করা হলে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে, আর সেটা হচ্ছে এই পোমোডোরো টেকনিকের কার্যকর দিক অধিক হলেও রয়েছে অতিরিক্ত কাজের ঝুঁকি। যেমন পর্যাপ্ত বিরতি ছাড়াই ক্রমাগত ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়ানো আপনাকে ক্লান্ত বা মানসিক চাপে ফেলতে পারে যদি আপনি সাবধান না হন। যে কোনো জিনিসে খাপ খাইয়ে নিতে সময় লাগে। পোমোডোরো টেকনিকের সাথে অভ্যস্ত হতেও তাই কিছুটা সময় লাগতে পারে এবং সবাই এটিকে মানিয়ে নেওয়া সহজ বলে মনে নাও করতে পারে। আর আপনি যদি বিষয়টি নিয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই গুগলে গিয়ে দেখতে পারেন। আজকের মতো বিদায় নেওয়া যাক। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।